বাঁ সাইডে আমি এসেছি, হ্যাঁ মন্দিরের বাঁ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে রাধা কৃষ্ণের মূর্তি কি অপূর্ব সুন্দর লাগছে। আর পুরোটা তৈরি করা হয়েছে ফাইবারে, অপূর্ব সুন্দর লাগছে। বাজারে বসতি করে, বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। সো আমি চলে এলাম এই মুহূর্তে বালিগঞ্জ। আর বালিগঞ্জে কী জন্য এলাম সেটা আপনারা বলে রাখি। আবারও সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মেডিটেশন মন্দির। সো জগন্নাথ মেডিটেশন মন্দির কেন বললাম সেটা আপনারা গিয়েই বলবো। সো চলুন, বালিগঞ্জ স্টেশন থেকে আপনারা কীভাবে যাবেন, লোকেশান সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভেতর স্কিপ করে দেখবেন না। আর চলুন তাহলে আপনাকে নিয়ে যাই জগন্নাথ মেডিটেশন সেন্টার। চলুন, এই মুহূর্তে বালিগঞ্জ স্টেশন থেকে পায়ে হেঁটে রাসবিহারী লেন যে রোড রয়েছে, যেটা একদালিয়া পথে যায়, একদালিয়া যাবেন না, একদালিয়া থেকে ঠিক যেটা সোজা দিকে যাচ্ছে, যেটা গড়িয়ার দিকে যাচ্ছে, সেদিকে আপনারা কিন্তু হাঁটবেন। আর ল্যান্ডমার্ক হিসেবে আপনারা বলে রাখি কম্পিউটার স্টোর অবধি আপনারা কিন্তু পায়ে হেঁটে যাবেন। এবং পায়ে, আর যদি বলে রাখি অটোয় যদি যেতে চান তাহলে আপনাকে বলে রাখি পায়ে প্রতি পড়বে 10 টাকা। আমি যেহেতু যাচ্ছি পায়ে হেঁটে মাত্র আধা ঘন্টা সময় লাগবে। তো চলুন তাহলে সেখানে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। স্টেশন থেকে আমি এই মুহূর্তে চলে এলাম গোয়াঘাটা ক্রসিংয়ে। আমি জানতাম গড়িয়া মোড়, কিন্তু এটা হচ্ছে গোয়াঘাটা ক্রসিং। আর গোয়াঘাটা ক্রসিং থেকে আপনাকে দুপা হেঁটেই আপনাকে তো লেফট টার্ন নিতে হবে। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই। রাসবিহারী লেন থেকে আমরা ঠিক এই পথে চলে যাচ্ছি জগন্নাথ মন্দির বা জগন্নাথ মেডিটেশন সেন্টার, আপনারা যা বলবেন। এদিক দিয়ে কিন্তু বিবেকানন্দ পার্কে ঠিক সামনেই রয়েছে এই মন্দিরটা। তো চলুন তাহলে চলা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উদ্বোধন করেছে আগামী 15ই ফেব্রুয়ারি নাগাদ। আর 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি অবধি কিন্তু অনুষ্ঠান ছিল। তো চলুন তাহলে এগোনো যাক। ব্যানারটা দেখে বুঝতে পারলাম এদিকেই মন্দিরটা রয়েছে। আর এটা হচ্ছে মেন গেট বলেই বিবেচনা করা হচ্ছে। আর উপরে লেখা আছে নয়ন পথগামী তুমি জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। তো চলুন তাহলে এগোনো যাক। এই মুহূর্তে চলে এলাম জগন্নাথ মেডিটেশন সেন্টারের ঠিক সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন গেটে অপূর্ব সুন্দর মালা দিয়ে কিন্তু সাজানো হয়েছিল উদ্বোধনের দিন, যেদিনকে উদ্বোধন হয়েছিল 15 তারিখে, সেদিনকে কিন্তু পুরো কিন্তু সাজানো হয়েছিল। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আর জগন্নাথ মেডিটেশন সেন্টার কীরকম হয়েছে সেটাও আপনাকে দেখিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে। চলুন। এই হচ্ছে বিবেকানন্দ পার্ক। এই বিবেকানন্দ পার্কে এদিকে ক্রিকেট খেলা হয়। আর এই ক্রিকেট খেলার ঠিক অপোজিটেই রয়েছে এই জগন্নাথ মেডিটেশন সেন্টার। তো চলুন তাহলে আপনার ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই। আর এখানে যেটা দেখছি, এখানে যেটা হোম যজ্ঞ হয়েছিল, সেই হোম যজ্ঞের জায়গা। ভেতরে ঢোকা ঠিক আগে আপনাকে দেখিয়ে দিই চৈতন্যদেবের এখানে লীলা খেলা এটা আঁকা হয়েছে। এবং যিনি এঁকেছেন তার নাম এখানে পেন্টার গুরুপদ ভট্টাচার্য। উনি কিন্তু এই পেন্টিং কিন্তু এঁকেছে, অপূর্ব সুন্দর।
ভেতরে প্রবেশ করা ঠিক আগে আপনারা দেখিয়ে দিই, ওপরে রয়েছে চক্র এবং গর্ভগৃহ রয়েছে। এদিকে ডান দিকে রয়েছে, বাঁ দিকে রয়েছে ভোগ মণ্ডপ এবং ডান দিকে রয়েছে নাট মণ্ডপ। মন্দিরে ঠিক এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রয়েছে, বিগ্রহ রয়েছে এবং পেন্টিং, এবং পুরো মন্দিরের গায়ে অসংখ্য কিন্তু পেন্টিংয়ের কিন্তু কাজ রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। তো দেখেছেন দীঘার জগন্নাথ মন্দির। দক্ষিণ কলকাতায় অন্যতম জগন্নাথ মন্দির ছিল খিদিরপুর, আর এটা রয়েছে সেকেন্ড হচ্ছে জগন্নাথ মেডিটেশন সেন্টার। তো চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই গর্ভগৃহের ভেতরে, আর মন্দির কখন খোলা এবং বন্ধের টাইম সেটাও আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন আপনারা নিয়ে যাই গর্ভগৃহ, তারপর আপনাদের বলে দেবো কখন খোলা এবং বন্ধ টাইমটা। চলো দিয়ে কখন খোলা এবং বন্ধের টাইমটা একটু বলবেন। मंदिर मंगल आरती है 7 बजे अच्छा और प्रसाद लगे 9 बजे भोग लगे आरती होगा। अच्छा दोपहर 1 बजे भोग लगे आरती होगा। अच्छा उसके बाद बंद रहेगा मंदिर। अच्छा 4 बजे तक। अच्छा कब खुलता है कब? फिर 4 बजे खुलेगा। भोर 4 बजे, रात 9 बजे। रात 9 बजे तक। नहीं सुबह कितना बजे खुलता सुबह है? खुलता है 7 बजे। अच्छा सुबह 7 बजे, और सुबह 7 बजे खुलता और 1 बजे, दोपहर में फिर 4 बजे खुलता है, 9 बजे। 9 बजे में। बहुत बहुत ধন্যবাদ आपको। বাঁ সাইডে আমি এসেছি, হ্যাঁ মন্দিরের বাঁ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে রাধাকৃষ্ণের মূর্তি, কি অপূর্ব সুন্দর লাগছে, আর পুরোটা তৈরি করা হয়েছে ফাইবারে, অপূর্ব সুন্দর লাগছে। সো সদ্য উদ্বোধন হলো, 15 তারিখে উদ্বোধন হলো, আর আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে। তো চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই রাধাকৃষ্ণের মূর্তি আপনারা দেখি। তারপর আপনাকে দেখো মন্দিরের ডান দিকে রয়েছে আরেক বিগ্রহ। তো চলুন আপনারা দেখিয়ে দিই। সহজ নজর খুলেছে যার, সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার। আমি চলে এসেছি মন্দিরের ঠিক ডান দিকে, আর মন্দিরের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে চৈতন্যদেব তিনি বিরাজ করছেন স্ট্যাচুর ওপর, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু চৈতন্যদেব। এটাও কিন্তু ফাইবার দিয়ে কিন্তু তৈরি। সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে ত্রিতাপ জ্বালা জুড়াও, আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। বিগ্রহে ঠিক পাশে রয়েছে আপনারা দেখছেন 9টা বিগ্রহ রয়েছে, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু আর কেতু রয়েছে 9টা বিগ্রহ এখানে দেখতে পাচ্ছেন। দশম বিগ্রহটা আমি ঠিক বলতে পারলাম না, যাই হোক। সো আপনাকে নিয়ে যাই, তার পাশে রয়েছে আর একটা ছোট্ট বিগ্রহ রয়েছে, সেটা আপনাকে দেখিয়ে দিই। তারপর আপনাকে মেন যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মেন যে মূর্তিটা সেটা আপনাকে দেখাবো। এই পাশে দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একটা হনুমান যে মূর্তি, কিন্তু এই বিগ্রহটা রয়েছে, এই বিগ্রহটা তৈরি করা হয়েছে কালো পাথর দিয়ে, তো এই কারণে তার নাম হয়েছে, রাখা হয়েছে কালো হনুমানজি মূর্তি। ঠিক ভেতরে ঢোকবার আগে আপনার প্রত্যেকটা জগন্নাথ মন্দিরে সামনেই রয়েছে গরুর দেবতা। সো তারপরই দেখতে পাবেন আপনারা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। অপূর্ব সুন্দর লাগছে,
তো চলুন তাহলে গর্ব গিয়েও আপনাদের দেখিয়ে দিই। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ঠিক বিগ্রহের ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে রয়েছে গোপাল আর এদিকে রয়েছে কিছু 3টে বিগ্রহ রয়েছে। বাজারে বসতি করে, বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও। মন্দিরের ভেতরেও গর্ভগৃহ এবং ভোগ মণ্ডপ এবং নাট মণ্ডপে 3টে জায়গাতেই করা হয়েছে সুবিশাল আকৃতি একটা সিংহাসন টাইপের রয়েছে। আর এটা অপূর্ব সুন্দর লাগছে। প্রত্যেকটা রয়েছে পুরো কাজ দিয়ে কিন্তু তৈরি, প্রত্যেকটা বিম। রে আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে আরতি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলে যাও, চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও। বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও। সহজ আনন্দ বিবেকানন্দ পার্কে আমি এই মুহূর্তে রয়েছি। আর এই জগন্নাথ মেডিটেশন সেন্টার কেন বলা হয়েছে, জগন্নাথ মন্দির কেন বলা হয়নি, সেটা আপনাকে বলে রাখি। প্রাতঃকালে মানে সকালবেলায় এখানে প্রচুর লোক এখানে মর্নিং ওয়াক করতে আসে। আর এখানে একটা মন্দির না হলেই নয়। সো ভেবেছিল যে আমরা জগন্নাথ মন্দির করব, কিন্তু বিগত সব জায়গায়, কলকাতাও অর্ধেক জায়গাতেই জগন্নাথ মন্দির আছে ঠিকই, তার কারণ আমি নিজেই কভার করেছি জগন্নাথ মন্দির অনেকগুলো। সো সেই কারণে এখানে জগন্নাথের আদলে, মানে জগন্নাথ মন্দির তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে জগন্নাথ মেডিটেশন সেন্টার নামে কিন্তু এখানে প্রচলিত। তার কারণ তার পাশেই রয়েছে মেডিটেশন সেন্টার, তার পাশেই রয়েছে মেডিটেশন সেন্টার। সেই মেডিটেশন সেন্টার এখন এই মুহূর্তে তৈরি হয়নি, কিন্তু পরবর্তীকালে তৈরি হয়ে যাবে। সো এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য, যে জগন্নাথ মেডিটেশন সেন্টার কেন হলো এইটা। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জগন্নাথ মন্দিরে যে জগন্নাথকে আমি দর্শন করালাম আপনাদের সামনেই। আর তার আরতি, দুবেলা যে আরতি হয়, সেই আরতিটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলাম। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত টাটা।